আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি পিঠা বানাবো, সেটা হচ্ছে তেলের পিঠা। আমার মেয়েটা আসছে, কিছু খাওয়ানো হয় নাই, তো ভাবতেছি মেয়েটাকে কিছু একটা খাওয়াবো। তো পিঠা বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিলাম। সেই সাথে ফ্রিজে গুঁড়া ছিল, আটা ছিল, চিনি ছিল, সবকিছু কিন্তু আমার ঘরেরই, দোকান থেকে কিছু আনা লাগে নাই। তো আমি সেই সাথে রেডি করে নিয়ে প্রথমে চিনিটা ঢেলে দিছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিছি, পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে কি যেন খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই পাশে আমি আটাটা ভালোভাবে গুলিয়ে নিতেছি। তো এখানে আমার নর্মাল পানি দিয়ে কিন্তু গুলিয়ে নেওয়া হচ্ছে, আমি কিন্তু গরম পানি দিয়ে নেয়। কে কেমন করে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু নর্মাল পানি দিয়ে গুলতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমি কিভাবে পিঠাটা বানাবো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণই থাকছে, কিভাবে গুঁড়া দিব, কিভাবে কি করব। তো প্রথমে আমি গুঁড়াটা ঢেলে দিলাম, সম্পূর্ণ গুঁড়াটাই কিন্তু ঢেলে দিলাম। গুঁড়াটা ঢেলে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি পুরাটাই ভালোভাবে মিশিয়ে নিব। এই গুঁড়াটা সম্পূর্ণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো, সেটা আপনারা দেখতেই পারবেন। কিন্তু আমার গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনেক সুন্দরভাবে যদি না মিক্সড করে নেই, ভালোভাবে না গুলিয়ে নিলে পিঠাটা কিন্তু ফুলবে না। যার কারণে আমি অনেক সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিচ্ছি, একটু একটু করে গুলতেছি, একটু করে পানি দিচ্ছি, একটু করে মিশাচ্ছি। এইভাবে কিন্তু তেলের পিঠার গুঁড়াটা গুলতে হয়। তো আপনারা ভালোভাবে দেখে নেন, যারা নতুন আছেন তারা তারা কিন্তু এইভাবেই ভিডিও দেখে দেখে পিঠাগুলা বানানো শিখতে পারবেন, যারা নতুন। তো আমার গুঁড়াটা গোলা শেষ হয়ে গেছে, এখন দেখেন আমি ভালোভাবে একদম ফ্রেশ করে গুলে নিয়েছি। তো আমার গুঁড়াগুলা শেষ। আমি এইদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি পিঠাটা ভাজবো। সেটা গরম হয়ে গেছে, আগের থেকে বসিয়ে দিছিলাম। এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু তেল লাগবে আর কি, ততটুকুই আমি দিয়ে দিলাম। তো এখন আমি পিঠাটা ভাজবো, আপনারা দেখেন আসলে কেমন ফলে। প্রথমে আমি বিসমিল্লাহ বলে পিঠাগুলা দিয়ে দিতেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই তেলটা কত গরম হয়েছে। ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হয়, অন্তত 20 মিনিট গরম করতে হয়, তারপরে কিন্তু পিঠাটা দেওয়া লাগে। এদিকে আমার আটাটা গ্লাস থেকে খালি হয়ে গেছে, আমি কিন্তু গ্লাসে আটাটাও ভরে নিচ্ছি। এদিকে আমার পিঠা দেখেন তিনটাই কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে গেছে। এমন ভাবে কারা কারা পিঠা ভাজতে পারেন অবশ্যই জানাবেন আমারে। তো আমি পিঠা ভাজলে কিন্তু এমনই অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ। আমার পিঠা কোনোদিনও খারাপ হয় না। আমি ভাজি যেমনি ভাজি, যেভাবেই বানাই সেইভাবেই কিন্তু ভালো হয়। তো আপনারা কে কেমন করে বানান অবশ্যই আমাকে জানাবেন। তো এদিকে আমার পিঠা তিনটাই কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু পিঠা তিনটা তুলে নিলাম। দেখেন সর্বোচ্চ 3 মিনিট লাগছে আমার পিঠা তিনটা হয়ে যেতে। আমি এই তিনটা আবার রেখে দিয়ে আবারও পরিবর্তনে পিঠা দিয়ে দিচ্ছি চুলার মধ্যে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ পিঠা ভেজে শেষ করতে হবে। আমি কিন্তু এভাবে আস্তে আস্তে 3টা 4টা করে দিয়ে দিয়ে শেষ করব। তো আমি যতদিনই পিঠা বানাই ততদিনই কিন্তু 3টা 4টা করে পিঠা একসাথে দিয়ে দেই। আমি কিন্তু একটা একটা করে বানাই না, আপনারা সেটা ভিডিওতে দেখে বুঝতেই পারবেন যে আসলে একটা একটা করে দেওয়া হয় না। আমি কিন্তু 3টা করে দিয়ে দিয়ে একসাথে ভাজতেছি। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন পিঠাগুলা ভাজা অবশ্যই জানাবেন আমাকে, আমি কিভাবে ভাজলাম। তো আমার পিঠা ভাজায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আমি এইভাবেই বানাই, আপনারা কে কেমন করে বানান সেটা আমি জানি না। অলরেডি আমার পিঠা কিন্তু এই 4টাও হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর করে পিঠা ভাজা কে কে পারেন জানি না। আমাদের এলাকায়, আমাদের বাড়িতে কিন্তু আমরা এভাবেই পিঠাগুলা বানিয়ে থাকি। সব সময় কিন্তু এটা করা বানানো যায় দিনে রাতে, সব সময় কিন্তু এটা রাত লাগে না। এখন কিন্তু বাজে দুপুর 12টা, আমি কিন্তু এই 12টার দিকে পিঠাগুলো বানাইতেছি। আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে, সম্পূর্ণ পিঠাগুলো হয়ে গেছে। তো আমার সম্পূর্ণ পিঠা বানান শেষ, এখন আমরা পিঠা খাওয়া দাওয়া শুরু করব। তো দেখি কেমন হয়েছে পিঠা। আমাদের পিঠা বানানো শেষ, তো আমি আর সুমাইয়া পিঠা খাওয়ার জন্য বসে পড়লাম। তো আপনারা দেখতে থাকেন। বুঝেছে আমি না
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।